হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শেডস অফ কালার। তো আজকে আমি আঁকতে চলেছি একটা শরৎকালের দৃশ্য। তো এর আগেও আমি একটা শরৎকালের দৃশ্য এঁকেছি। তো তোমরা এখনও যারা সেই ছবিটা দেখোনি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা প্লিজ ওখান থেকে দেখে নাও। আর আমার সেই ছবিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটিকে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলের ভিডিও আরও তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তো এবার ফিরে আসি এই ছবিটার কথায়। এই ড্রয়িংটাতে আমি দুটো ফিগার অ্যাড করেছি। এর আগে যে শরৎকালের দৃশ্যের ছবিটা ছিল ওতে কোনো ফিগার ছিল না। তোমাদের বাচ্চাদের কথা মাথায় রেখেই আমি এই দুটো ছবিকে করেছি। তো তোমরা যেমন দেখতে পেলে যে প্রথমেই আমি একটা নৌকা এঁকেছি এবং নৌকার উপরে একটা মাঝি আঁকছি। তোমরা কি নোটিস করলে আমি মাঝি হাতটাকে কিভাবে করেছি? না দেখে থাকলে তোমরা চলে যেতে পারো 24 সেকেন্ডে এবং দেখে নিতে পারো যে আমি কিভাবে করেছি। তাহলে তোমরা এবার দেখতে থাকো একটি শরৎকালে দৃশ্য অঙ্কন মানুষের ফিগার সহ। তো এবার আমার ফিগার দুটো আঁকা হয়ে গেছে। এবার আমি আঁকবো পদ্ম ফুলটা। তো তোমরা বেশিরভাগই পদ্ম ফুলের পাতাটা যেরকম আঁকো সেটা আসলে পদ্ম ফুলের পাতা নয়, সেটা আসলে শালুক ফুলের পাতা। তো শালুক ফুল নিশ্চয়ই তোমরা জানো, আমরা তাকে শাপলাও বলে থাকি। তো শাপলা ফুলের পাতা ওই রকম চ্যাপ্টা হয়, আর পদ্ম ফুলের পাতা হয় বাটির মতো। দেখো আমি কীরকম করেছি, ঠিক এই রকম। তোমাদের সুবিধার জন্য আমি কটা পদ্ম ফুলের পাতার ছবি এখানে দিয়ে দিচ্ছি, তোমরাই দেখে নাও যে কীরকম হয়। তাহলে এবার তোমরা বুঝতে পারলে তো পদ্মের পাতা আদৌ ওরকম থালার মতো চ্যাপ্টা হয় না, ওগুলো আসলে শাপলা বা শালুক ফুলের পাতা। তো এবার দেখো আমরা এখানে অলরেডি দুটো পাতা করে ফেলেছি এবং একটা পদ্ম এবং একটা পদ্মের কুঁড়ি করেছি। তো তোমাদের মধ্যে যারা এখনও পদ্ম ফুল আঁকতে পারো না তাদের জন্য আমার পদ্ম ফুল কী করে আঁকতে হয় তার একটা টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নাও যে কিভাবে পদ্ম ফুল আঁকতে হয়। তো চলে আসি এখানে। তো এটা একটা পদ্ম ফুলের পুকুর, যেখানে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে। তোমরা এর আগের ফটোটায় নিশ্চয়ই দেখলে যে পদ্ম ফুলের পুকুরে একসাথে কত পদ্ম ফুল এবং পাতা থাকে। তো আমরা অতটা ঘিঞ্জি করব না, তাও মোটামুটি কয়েকটা পাতা আর ফুল তো করব। তো এবার দেখো ডান দিকের সাইডে আমি একটা কাশফুলের ঝোপ এঁকেছি। যেহেতু এটা শরৎকালের দৃশ্য আমরা আঁকছি, কাশফুল তো অবশ্যই থাকবে। তো তোমরা দেখতে থাকো আমি বাকি ছবিটা কেমন করে কমপ্লিট করছি।
আমার এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে। ছবিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর এর কালারিং পার্ট নিয়ে খুবই শীঘ্রই আমি আসতে চলেছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, কিপ ড্রয়িং, বাই বাই। বাই বাই, টাটা, বাই বাই।